আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যখন নাকি স্বৈরাচার সরকারের বাংলাদেশের মধ্যে 5 আগস্ট পতন হলো, সেই পতনের পর আওয়ামী লীগের লোকজন গুজব ছড়াইতে লাগলো যে এই সুদখোরকে, অর্থাৎ তখন তাদের অনেক ভালো ভালো কথা স্মরণ হয়েছে যে এই সুদখোরকে কি আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, যে বাংলাদেশের মধ্যে প্রথম সুদ চালু করেছে। এরকম কথাবার্তা কিন্তু আমরা ফেসবুকের মধ্যে দেখেছি। তো যাই হোক, তো একটা পর্যায়ে যখন তারা দেখলো যে বাংলাদেশের মানুষ তো কোনোভাবেই তাদের এই কথাটা খাইতেছে না, তখন তারা ভিন্ন একটা উপায় বের করলো। আর সেটা হলো, তারা বলতেছে যে এই ডক্টর ইউনূস ইসরায়েলকে টাকা দিয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য, আপনারা কি তাকে সাপোর্ট করবেন? জানি না আসলে ইসরায়েলকে সে কত টাকা দিয়েছে বা দিচ্ছে কিনা, বা মুসলমানদেরকে মারার জন্য তো অবশ্যই সে দিবে না, হয়তো বা কোনো একটা কারণে দিলে দিতেও পারে, কিন্তু সেটাকে আমরা সাপোর্ট করি না। তো সেই ডক্টর ইউনূস যখন নাকি প্রধান উপদেষ্টা হয়ে গেল, হওয়ার পরে আওয়ামী লীগের লোকজন তারা বলাবলি করতে লাগলো, এবং অনেকে বলতেছে, ফেসবুকে লিখতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জোর উঠাইতেছিল যে দেখবেন সেই ডক্টর ইউনূস কখনো ফিলিস্তিনের পক্ষে কথা বলবে না, কারণ সে ইসরায়েলের বন্ধু, সে আমেরিকার বন্ধু, এর জন্য ফিলিস্তিনের পক্ষে কখনো সে স্লোগান ওঠাবে না, কখনো কথা বলবে না, কখনো প্রতিবাদ জানাবে না সে ইসরায়েলের বিরুদ্ধে। আমি আমার ওই সমস্ত বন্ধুদেরকে দেখতে চাই, ওই সমস্ত বন্ধুদেরকে আহ্বান করতে চাই, আপনারা কি গতকালকে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বক্তব্য শুনেছেন? ফিলিস্তিন সম্পর্কে তার কি ধারণা? আপনারা কি শুনেছেন তার বক্তব্য? হয়তোবা শুনলেও হয়তোবা ওই সময়টাই শুনেননি যে সময় সে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছিল। আপনারা শুনলেও হয়তো ওই সময়টা আপনারা টেনে গিয়েছেন যে সময় সে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিল, এবং এই ফিলিস্তিনের মধ্যে যেই মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষদেরকে হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে সে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছে সে জাতিসংঘের অধিবেশনে। হয়তো আপনারা অনেকেই সেটা শুনেন নাই, যারা কিনা সবসময় তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তাদের কথা বলতেছি। আপনারা হয়তো বা তার সে ভাষণগুলো শোনেন নাই। সে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে এবং খুব গলা ফাটিয়ে কথা বলেছে ফিলিস্তিনের পক্ষে। সে বলতে চাচ্ছে যে এই যুদ্ধ এখনই বন্ধ করা হোক, যুদ্ধবিরতি ঘোষণা করা হোক, এবং এই যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে এর জন্য কিন্তু সে অনেককে দায়বদ্ধ করেছেন। আপনার সরকার তো এরকমভাবে ফিলিস্তিনের পক্ষে এরকম আওয়াজ তুলে নাই, শুধুমাত্র আপনার ঘৃণা জানিয়েছে, বাস এতটুকুই। কিন্তু ডক্টর ইউনূস সরকার সে ফিলিস্তিনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছে, গাজার জন্য সে আওয়াজ তুলেছে, সে বিশ্ব মানবতার জন্য আওয়াজ তুলেছে। কিন্তু আপনারা এরপরও তার কোন দিকটা নিয়ে সমালোচনা করবেন? ভাই, সমালোচনার দিক অনেকটা থাকতে পারে। দেখুন, আপনারা সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন্ততপক্ষে মিথ্যা কথা দিয়ে সমালোচনা করবেন না, মিথ্যা কথা নিয়ে সমালোচনা করবেন বা মিথ্যা তহমত তাদের উপর দিবেন না। আপনারা যে সমালোচনা করবেন সেটা হতে হবে যে সেই একটা কাজ করছে, তারপর সেটা যদি সমালোচনার মতন হয় তাহলে অবশ্যই সমালোচনা করব। কিন্তু সে যেটা করে নাই সেটা নিয়ে আমরা কেন মিথ্যা তহমত দিয়ে তার বিরুদ্ধে সমালোচনা করব? এটা কখনো কিন্তু উচিত না। পৃথিবীর সমস্ত মুসলমান চাই, পৃথিবীর অনেক দেশ চাই ফিলিস্তিন সে ইসরায়েল মুক্ত হোক, গাজা ইসরায়েল মুক্ত হোক, এবং সেখানে যে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করছে ইসরায়েলি দখলদার বাহিনী, মানুষখেকো বাহিনী, রক্তপিপাসু বাহিনী, তারা যেভাবে মানুষগুলোকে হত্যা করছে এর থেকে ইসরায়েল বিরত থাকুক, এটা প্রত্যেকটা মুসলমান চায়। এবং সেটা বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকার সে কিন্তু সেই জাতিসংঘের অধিবেশনে পরিষ্কারভাবে বলিষ্ঠ কণ্ঠস্বরে সে কথা বলেছেন, সেখানে ফিলিস্তিনের পক্ষ হয়। সুতরাং যারা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছেন না, আপনারা তার সম্ভবত 40 মিনিটের একটি ভাষণ আছে, বাংলায় আপনারা শুনতে পারেন তার ভাষণটা। সে সেখানে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছে নাকি তুলে নাই, এই ব্যাপারটা আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন, বক্তব্য দেখে নেবেন। তো যাই হোক, সমালোচনা করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনি সমালোচনা করতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই, বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।